তুমি কি কখনো খেয়াল করেছো কেন কিছু মানুষ মাসের শেষে টাকার জন্য চিন্তা করে আর কিছু মানুষ এতটাই ইনকাম করে যে তাদের টাকার হিসেব রাখতেই হয় না? একই শহর, একই সুযোগ, একই সময়, তবুও কারোর লাইফ স্ট্রাগলে ভরা আর কারোর লাইফ ফাইন্যান্সিয়াল ফ্রিডমে ভরা। কেন এই পার্থক্যটা তৈরি হয়? একজন মানুষ সারাদিন পরিশ্রম করে, তবুও মাস শেষে তার সেভিংস বাড়ে না। আর একজন ছোট একটা বিজনেস শুরু করে কয়েক বছরের মধ্যেই নিজের পুরো লাইফ বদলে ফেলে। কেন এমন হয়? কারণ তারা শুধু হার্ডওয়ার্ক করে না, তারা স্মার্ট ভাবে এবং নিজের জন্য একটা সিস্টেম তৈরি করে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 10টা দেশি বিজনেস আইডিয়া দেখাবো যেগুলোর ডিমান্ড ইন্ডিয়াতে প্রচুর এবং যেগুলো দিয়ে তুমি চাইলে নিজের ফিউচারকে বদলে ফেলতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এর মধ্যে হয়তো এমন একটা আইডিয়া আছে যেটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আজকের ইন্ডিয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন বিজনেস, স্টার্ট আপ আর অপরচুনিটি তৈরি হচ্ছে প্রতিদিন। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ইন্ডিয়ার বেশিরভাগ ধনী মানুষ চাকরি করে ধনী হয়নি, তারা বিজনেস করে ধনী হয়েছে। তবুও আমরা অনেকেই বিজনেস শুরু করতে ভয় পাই, কারণ আমাদের মনে হয় এতে অনেক রিস্ক আছে। আমরা ভাবি টাকা যদি ডুবে যায়, সাকসেস যদি না পাই, মানুষ কি বলবে। কিন্তু সত্যিটা হলো, রিস্ক না নিলে গ্রোথ হয় না, আর ফেলিওর ছাড়া সাকসেস কখনো আসে না। প্রত্যেকটা বড় বড় বিজনেস একসময় খুব ছোট থেকেই শুরু হয়েছিল, আর সেই ছোট স্টেপটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আজকের যুগে মানুষের লাইফস্টাইল অনেকটাই বদলে গেছে, সবাই ব্যস্ত, সময় কম, কিন্তু ভালো খাবার খাওয়ার ইচ্ছা সব সময় থাকে। আগে মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবার খেত, কিন্তু এখন বেশিরভাগ মানুষ মোবাইল অ্যাপ খুলেই বাড়িতে বসে খাবার অর্ডার করে। এই ট্রেন্ডটাই ক্লাউড কিচেন বিজনেসকে পপুলার করে তুলেছে, যেখানে তোমাকে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে হবে না। তুমি নিজের বাড়ির কিচেন দিয়েই শুরু করতে পারো, শুধু কুকিং স্কিল আর বেসিক সেট আপ থাকতে হবে। সুইগি বা জোম্যাটোতে রেজিস্টার করে তুমি ছোট মেনু দিয়েও বিজনেস শুরু করতে পারো। যদি তুমি কোয়ালিটি মেনটেন করতে পারো আর কাস্টমার রিভিউ ভালো রাখো, তাহলে ধীরে ধীরে এটা একটা স্ট্রং ব্র্যান্ড হয়ে উঠতে পারে। সেকেন্ড বিজনেস আইডিয়াটা হলো টি শপ। ইন্ডিয়াতে শুধু চা একটা পানীয় না, এটা মানুষের ইমোশন, বন্ডিং আর ডেলি রুটিনের একটা অংশ। প্রতিদিন কোটি কোটি মানুষ চা খায়, তাই এই হিউজ চাহিদাটাই চা বিজনেসকে এতটা পাওয়ারফুল করে তোলে। কিন্তু আজকের দিনে চায়ের স্টল আগের মতো আর সিম্পল নেই। এখন প্রেজেন্টেশন আর ব্র্যান্ডিং অনেক ইম্পর্টেন্ট। একটা ক্লিন সেট আপ, অ্যাট্রাকটিভ ডিজাইন আর একটু ক্রিয়েটিভিটি দিয়েই একটা সাধারণ চা স্টলকে প্রিমিয়াম ব্র্যান্ড বানানো যায়। যদি তুমি ডিফারেন্ট ফ্লেভারের চা আর ইউনিক এক্সপিরিয়েন্স দাও, তাহলে কাস্টমার শুধু চা না, এক্সপিরিয়েন্স কিনতে আসবে। 3 নম্বর বিজনেস আইডিয়াটা হলো ইউটিউব অটোমেশন। আজকের ডিজিটাল যুগে ইউটিউব ইনকাম করার সবচেয়ে পাওয়ারফুল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে ফেস না দেখিয়েও ইনকাম করা সম্ভব, যেমনটা আমি করছি। ইউটিউব অটোমেশনে তুমি স্ক্রিপ্টিং, ভয়েস ওভার আর এডিটিং এআই দিয়ে জেনারেট করে চ্যানেল রান করতে পারো। তুমি শুধু আইডিয়া, প্ল্যানিং আর ম্যানেজমেন্ট হ্যান্ডেল করবে, বাকি কাজ সিস্টেম দিয়েই চলবে। যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকো, তাহলে অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং আর স্পন্সরশিপ থেকে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে প্রতি মাসে। 4 নম্বর বিজনেস আইডিয়াটা হলো মোবাইল রিপেয়ার শপ। ইন্ডিয়াতে কোটি কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে এবং প্রতিদিন হাজার হাজার ফোন ড্যামেজ হয়। স্ক্রিন ভেঙে যাওয়া, ব্যাটারি ইস্যু, চার্জিং প্রবলেম, এইসব সমস্যা কখনো শেষই হয় না। এই কারণেই মোবাইল রিপেয়ার একটা এভারগ্রিন বিজনেস, যার ডিমান্ড সব সময় থাকবে। তুমি যদি বেসিক রিপেয়ারিং স্কিল শিখে ফেলো, তাহলে একটা ছোট দোকান থেকে এই বিজনেসটা শুরু করতে পারবে। এর সাথে যদি তুমি ফোনের কভার, গ্লাস এবং হেডফোন দোকানে রাখো, তাহলে তোমার ইনকাম আরও বেড়ে যাবে। 5 নম্বর বিজনেস আইডিয়াটা হলো অর্গ্যানিক ফার্মিং। আজকের মানুষ হেলথ নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে, সবাই হেলদি লাইফস্টাইল চায়। সেই জন্য অর্গ্যানিক ফুডের ডিমান্ড দিন দিন বাড়ছে, কারণ মানুষ কেমিক্যাল ফ্রি খাবার খেতে চায়। কিন্তু মার্কেটে পিওর অর্গ্যানিক প্রোডাক্ট পাওয়া খুবই কঠিন, তাই এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি। তোমার বাড়ির সামনে ছোট্ট একটু জায়গা বা তোমার ছাদ থেকেই তুমি এই অর্গ্যানিক ফার্মিং বিজনেসটা শুরু করতে পারবে। একবার যদি তুমি কাস্টমারের বিশ্বাসটা পেয়ে যাও, তাহলে তুমি এই বিজনেসটা বহুত দিন পর্যন্ত চালাতে পারবে। 6 নম্বর বিজনেস আইডিয়াটা হলো ড্রপ শিপিং বিজনেস। ড্রপ শিপিং হলো এমন একটা বিজনেস মডেল যেখানে তোমাকে প্রোডাক্ট কিনে বিক্রি করতে হয় না। তুমি শুধু অনলাইন স্টোর ক্রিয়েট করবে, আর কাস্টমার অর্ডার দিলে সাপ্লায়ার সেই প্রোডাক্টটা তার বাড়িতে পৌঁছে দেবে। তোমার প্রফিট হবে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের ডিফারেন্স থেকে। মানে হলো, যদি কোনো প্রোডাক্টের দাম 500 টাকা হয়, সেটাকে যদি তুমি 700 টাকায় বিক্রি করতে পারো, তাহলে তোমার প্রফিট মার্জিন হবে 200 টাকা। এই বিজনেসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো, এখানে কোনো তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে না, তুমি শুধু অনলাইনে প্রোডাক্টটা বিক্রি করবে। 7 নম্বর বিজনেস আইডিয়াটা হলো ডিজিটাল মার্কেটিং। আজকের দিনে প্রায় সব বিজনেসই চায় তাদের প্রোডাক্ট অনলাইনে বিক্রি হোক। সেই জন্য ওয়েবসাইট, এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই সব সার্ভিসের ডিমান্ড অনেক বেশি।
ওয়েবসাইট তৈরি করা, প্রোডাক্ট এসইও করা, ফেসবুক গুগলে অ্যাড রান করানো, এই স্কিলগুলো শিখে তুমি ফ্রিল্যান্সিং বিজনেস শুরু করতে পারো। ধীরে ধীরে যখন তোমার কাছে ক্লায়েন্ট আসতে শুরু করবে তখন তুমি তোমার একটা এজেন্সিও শুরু করতে পারো। 8 নম্বর বিজনেস আইডিয়াটা হলো টিফিন সার্ভিস বিজনেস। স্টুডেন্টস আর অফিস ওয়ার্কার্স সবাই এখন বাড়ির তৈরি হেলদি খাবার খোঁজে, কারণ বাইরের খাবার কখনোই ভালো আর হেলদি হয় না। তুমি নিজের বাড়ির কিচেন দিয়েই টিফিন সার্ভিস বিজনেসটা শুরু করতে পারো। প্রতিদিন তুমি যদি 20 জনের রান্না করে টিফিন সার্ভিস করতে পারো তাহলে তুমি প্রতি মাসে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবে। 9 নম্বর বিজনেস আইডিয়াটা হলো রিসেলিং বিজনেস। আজকের দিনে নিজের প্রোডাক্ট না থাকলেও বিজনেস করা সম্ভব। মিশো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তুমি প্রোডাক্ট রিসেলিং করতে পারো। একটা যে কোনো সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনে মার্জিন অ্যাড করে সেল করাই হলো এই বিজনেসের মূল কনসেপ্ট। এটা বিগিনারদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, কারণ এতে রিস্ক অনেক কম। অ্যান্ড লাস্ট 10 নম্বর বিজনেস আইডিয়াটা হলো অনলাইন টিচিং ক্লাস। তুমি যা জানো সেটাই তোমার সবচেয়ে বড় অ্যাসেট। তুমি তোমার সেই নলেজ বা স্কিল অন্যদের শিখিয়ে ইনকাম তৈরি করতে পারবে। তুমি এর মধ্যে যে কোনো একটা করতে পারো, অনলাইন ক্লাস, অফলাইন কোচিং বা কন্টেন্ট ক্রিয়েশন, সবগুলোই পসিবল। এডুকেশন সেক্টর সবসময় এভারগ্রিন, তাই এখান থেকে তুমি লং টার্মের জন্য একটা ইনকাম জেনারেট করতে পারবে। একজন সাধারণ ছেলে, সে মাসে খুব কম স্যালারি পেত, সে নিজের লাইফ নিয়ে সবসময় ফ্রাস্ট্রেটেড থাকতো। একদিন সে ডিসাইড করলো সে নিজের জন্য কিছু করবে, অন্যের জন্য আর কাজ করবে না। সে একটা ছোট চায়ের স্টল দিয়ে শুরু করলো। যদিও শুরুতে খুব কম সেল হতো, অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে থেমে থাকেনি। আজ তার অনেকগুলো চায়ের আউটলেট তৈরি হয়ে গেছে আর তার ইনকাম প্রতি মাসে কয়েক লাখ টাকা। ডিফারেন্স শুধু একটাই, সে শুরু করার পর আর থেমে থাকেনি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, বিজনেস কখনো ইজিভাবে হয় না। এখানে তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়। ফেলিওর আসবে, লস হবে, মানুষ ক্রিটিসাইজ করবে, কিন্তু এগুলোই তোমার সাকসেস পাওয়ার এক একটা পার্ট। যারা সবসময় কনসিস্টেন্সি রাখবে, হাল ছাড়বে না, তারাই শেষ পর্যন্ত সাকসেস পাবে। যদি তুমি সত্যি লাইফ চেঞ্জ করতে চাও তাহলে পারফেক্ট টাইমের অপেক্ষা করা বন্ধ করো। আজকে থেকেই শুরু করো, যে কোনোভাবে ছোট থেকেই শুরু করো আর ধীরে ধীরে গ্রো করো। কারণ ধনী হওয়া লাখ নয়, এটা একটা ডিসিশন। কারণ আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা পুরোপুরি আজকের ডিসিশনের ওপর ডিপেন্ড করবে। আজকের ভিডিওতে বলা 10টা বিজনেস আইডিয়ার মধ্যে তোমার কোনটা ভালো লাগলো আর কোন বিজনেসটা তুমি শুরু করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফাইন্যান্স এডুকেশন ভিডিও আমার চ্যানেলে তুমি প্রতিনিয়ত পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।